আজকে আমরা ভেক্টরের একটা টপিক নিয়ে আলোচনা। তা ভেক্টরের ফার্স্ট টপিক যেটা ভেক্টর, কোনো ম্যাথমেটিক্সে যে ভেক্টর আছে সেখানে ফার্স্ট আমরা যদি শুরু করি তাহলে এই চ্যাপ্টার দিয়ে শুরু করতে হয়। একটা বেসিক কনসেপ্ট, একটা ভেক্টরের বেসিক কনসেপ্ট এখান দিয়ে শুরু হয়। তা আমি থিওরি কিছু বলছি না, আমি একদম নিউমেরিক্যাল থেকে স্টার্ট করছি, ডাইরেক্ট নিউমেরিক্যালি আসছি আমি। হ্যাঁ, তা দেখ ভেক্টরের এখানে আমরা সাইড বার করা শিখবো। মানে একটা ভেক্টর, একটা তো ট্রায়াঙ্গেল আছে, এটা একটা ট্রায়াঙ্গেল, এরকমও ট্রায়াঙ্গেল হতে পারে, এই ট্রায়াঙ্গেলটার নাম কি, অথবা এইরকম ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা এরকম ট্রায়াঙ্গেল হতে পারে, নানান ধরনের ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা প্যারালোগ্রাম হতে পারে, অথবা এরকম হতে পারে। কিরকম হবে, এই প্রত্যেকটা যে আমি জ্যামিতির ফিগার আঁকলাম, এই ফিগারগুলো আমি সাইড বার করব। সাইড বলতে আমি কি বোঝাচ্ছি, ধর এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, তোকে ধর এই তিনটে ভার্টেক্স দিয়ে দেবে, এ বি সি। তারপর তোকে এ বি বার করতে বলবে, বিসি বার করতে বলবে, সি এ বার করতে বলবে। এরকম করে অঙ্কগুলো আমরা পরপর পরপর দেখব। তা দেখি ফার্স্ট অঙ্ক থেকে স্টার্ট করি। ফার্স্ট অঙ্কটা বলেছে, ভালো করে পড়তে হবে। ইফ দ্য ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল, এই পয়েন্টগুলো দিয়েছে ভার্টেক্স, শীর্ষবিন্দু, ঠিক আছে। ভার্টেক্স মানে কি, শীর্ষবিন্দু। তাহলে প্রথমেই যখন বলেছে একটা এঁকে আমি বলে দিই, পরীক্ষার সময় তুই আঁকতে পারিস না আঁকতে পারিস, ঠিক আছে। তাহলে তুই একটা নাম দিবি, এ পয়েন্ট নাম দিলি, বি পয়েন্ট নাম দিলি, সি পয়েন্ট নাম দিলি। তাহলে এ পয়েন্টের ভার্টেক্স যদি বলে, এ পয়েন্টের এইটা হচ্ছে ভার্টেক্স। মানে ভেক্টরে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে রিপ্রেজেন্ট করা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসকে আই দিয়ে রিপ্রেজেন্ট করছে ধর, ওয়াই অ্যাক্সিসকে জে দিয়ে রিপ্রেজেন্ট করছে, জেড অ্যাক্সিসকে কে দিয়ে রিপ্রেজেন্ট করছে। দেখবি যখন ফিজিক্সে পড়বি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরকম করে রিপ্রেজেন্ট করে থাকে, ঠিক আছে। জানা গেল এটা একটা জিনিস। তাহলে ফার্স্ট এ যে পয়েন্টটা আছে, সেই এটাকে প্রথমে যখন লিখবি তুই লিখতে হবে ও এ ইকুয়াল টু, ফার্স্ট যে পয়েন্টটা দিচ্ছে এইটা, আই মাইনাস জে প্লাস 2k। ওকে, পরের পয়েন্টটা দেখ দিয়েছে বি, মানে ও বি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে তোকে, ও বি। তখন লিখবি কি 2i প্লাস 3j প্লাস 4k। ও সি মানে পরের শীর্ষবিন্দু, পরের ভার্টেক্সটা দিয়েছে 3i প্লাস 3j মাইনাস 4k। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোকে যে ভার্টেক্স গুলো দিয়েছে সেই ভার্টেক্স গুলোকে লিখে নেওয়া, রিপ্রেজেন্টেশন গুলো লিখে নেওয়া। তারপরে বার করতে বলেছি কি, লক্ষ্য করতে হবে তোকে, যে হোয়াট আর দ্য ভেক্টরস ডিটারমাইন্ড বাই দ্য সাইড, মানে সাইড গুলো বার করতে বলেছে। ভেক্টর পদ্ধতির মাধ্যমে সাইড গুলো বার করতে বলেছে। সাইড বলতে এ বি কত, বিসি কত, বা সি এ কত, এগুলো বার করতে বলেছে। তো কি করে আমরা বার করব, দেখ ফর্মুলা আমি বলে দিই। ধর আমি এ বি বার করছি, এ বি বার করার সময় ফর্মুলাটা লিখতে হবে তোকে, বিটা আগে বসবে, এটা পরে বসবে। কি বললাম, বিটা আগে বসবে, এটা পরে বসবে। তাহলে আমি লিখবো কি, ও বি মাইনাস ও এ। সেম উপায় আমি যদি লিখি, সেম টু সেম বিসি বার করি, তাহলে আবার কি বললাম, সিটা আগে বসবে, বিটা পরে বসবে। তাহলে কি লিখবো, ওসি মাইনাস ওবি। মানে যে তিনটেই মান বসিয়েছি পর 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 আমি এখানে বসিয়ে দেবো। ওসি ওবি এগুলো তো আমি লিখেছি, একটু আগে লিখছিলাম। তাহলে এখানে আগে কে বসবে, এ আগে বসবে, দেন সি বসবে। তাহলে ওসি মাইনাস
মানে ও এ মাইনাস ওসি, ঠিক আছে? এরকম করে হবে, এরকম করে পরপর তুই বার করতে শুরু করবি। দেখি দেখ, একটা বার করা দেখলেই বুঝতে পারবি। দেখ এবিটা বার করেছি, ওবি মাইনাস ও এ, ওকে? তাহলে ওবিটা আমি যেটা লিখেছিলাম সেটাই ওরা লিখে দিয়েছে 2i প্লাস 3j প্লাস 4k, আর ও এটা লিখেছে i মাইনাস জে প্লাস 2k। তো এখানে মাইনাস আছে, তাই সবসময় চেষ্টা করবি ব্র্যাকেট দেওয়ার, ব্র্যাকেটটা তুই যদি না দিস ভুল হবেই হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে সবসময় চেষ্টা করবি, নাহলে কিন্তু ভুল হবে। পরের লাইনে ব্র্যাকেটটা তুলেছে দেখ, 2i 2i 3j 4k যা আছে তাই লিখেছে, কিন্তু এইগুলো সাইন কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। আই ছিল মাইনাস আই হয়েছে, মাইনাস জে ছিল প্লাস জে হয়েছে, প্লাস 2k ছিল মাইনাস 2k হয়েছে। এইগুলোই লক্ষ্য করার, এইগুলো কিন্তু ভুল হবে, কারণ তুই তো মাইনাস করছিস, বিয়োগ করছিস, তাই তো সাইন চেঞ্জ হবেই, অবশ্য হবে। এবার তোকে ইন্ডিভিজুয়ালি বিয়োগ করতে হবে, মানে আই থেকে আই বিয়োগ করতে হবে, ওকে? জে থেকে জে বিয়োগ করতে হবে, আবার কে থেকে কে বিয়োগ করতে হবে, বিয়োগ যোগ যা আছে করতে হবে। তাহলে আমি আইটা আগে করি। দেখ আইটা আগে করছি আমি, এটা কিন্তু অনেকে ভুলভালই করে। দেখ আইগুলো শুধু তোর চোখ থাকবে আই এর দিকে, তাহলে আই যদি তুই দেখিস 2i মাইনাস আই কত হবে, 2 থেকে 1 বাদ দে, 2i আই, আই একা আছে মানে কি 1, আর 2i আছে মানে কি 2, তো 2 মাইনাস 1 এখানে করলে কত হবে 1, 1 হবে। 2 মাইনাস 1 করতে করলে 1 হবে, তাহলে 1 লেখার তোর দরকার নেই, লিখে দিবি আই, আই লেখাও যা আর 1i লেখাও তাই, ঠিক আছে? 1iও লিখতে পারিস, ভুল কিছু নয়, ঠিক আছে? কারণ তুই তো 2i থেকে আই বাদ দিচ্ছিস, 2i মানে একটা সংখ্যা, আই মানে একা, আই মানে 1, তাই 2 মাইনাস 1 তাহলে 1i হলো, তাহলে আমার অ্যান্সার হলো 1i। দেখ এখানে লিখেছে শুধু আই বা 1i একই জিনিস লিখে দিয়েছে। পরেরটা দেখ, পরেরটা বলেছে 3j প্লাস জে, তা একটা 3j আছে একটা প্লাস জে আছে, তা বুঝতেই পারছি 3j প্লাস যোগ করলে 4j হয়, নর্মাল যোগ 3j প্লাস জে 4j, দেখ লিখে দিয়েছে 4j। বা কেটা দেখি, 4k আর কি আছে মাইনাস 2k, তাহলে 4 মাইনাস 2 হয় 2k, তাহলে লিখে দিয়েছে 2k, হয়ে গেল অ্যান্সার শেষ। কত সোজা দেখ, এত সোজা, এত সিম্পল, তুই যদি একবার করতে পারিস অঙ্কগুলো কোনো ব্যাপার নয়, পরীক্ষা আসবে গ্যারেন্টি। এবার দেখ বিসি বার করেছে, দেখ বিসি বার করেছে, খুব ভালো। দেখি কি করে বার করেছে। বিসি ফর্মুলা আমি বলেছিলাম ওসি মাইনাস ওবি, পুরো বসিয়ে দিয়েছে। এবার আবার দেখ ব্র্যাকেট দিয়েছিল, পরেরটা ব্র্যাকেট তুলেছে বলে সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখ 2iটা 2i ছিল মাইনাস 2i হয়েছে, প্লাস 3j ছিল মাইনাস 3j হয়েছে, প্লাস 4k ছিল মাইনাস 4k হয়েছে। এবার তুই একটা একটা করে আবার কর, একটা একটা করেই করবি। 3i, আই গুলো আই করবি, জে গুলো জে করবি, কে গুলো কে করবি, তবে ঠিকঠাক হবে, নাহলে সব ভুলভাল হয়ে যাবে। তা আমি করছি, আই গুলো করছি আগে। দেখ 3i আছে আর মাইনাস 2i আছে, আবার একই জিনিস, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, 1 লেখার দরকার নেই, আই লিখে দিলাম, 1i লেখার কোনো মানে হয় না। তাহলে দেখ আই হলো, একটা মিললো, ঠিক আছে, ওকে। এবার দেখ 3j, যেগুলো 3j ওখানে আবার মাইনাস 3j আছে, দেখ এখানে প্লাস 3j আছে, ওখানে মাইনাস 3j আছে, তাহলে এটা তো কাটাকুটি হবে, প্লাস 3j মাইনাস 3j 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 0। ওই জন্য দেখ এখানে জে কিন্তু কোনো পার্ট থাকবে না, জে কোনো পার্ট কিন্তু থাকবে না। কে দেখি, কেটা বুঝি এবার। মাইনাস 4k আছে প্রথমে, আর ওখানেও মাইনাস 4k আছে, ঠিক আছে? এইটা কিন্তু অনেকে গুলিয়ে যায়, মাইনাস 4k, মাইনাস 4k, অনেকে অনেকে আবার এরকম
ভাবনা চিন্তা রাখে যে -4 কে কি হয়, অনেকে এরকম ভাবে +8 কে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই ভাবনাগুলো কেন হচ্ছে? কারণ যারা একদম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছিস বা মাধ্যমিক দিয়ে এসছিস তারা এসব ভুলে গেছিস। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এগুলো পারবে, কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড বা মাধ্যমিক ক্যান্ডিডেটরা তারা এগুলোও জানে না, ভুলে গেছে তারা। তাদের মনে করতে হবে। এই জিনিসগুলো মনে কর, -4 কে কিন্তু -8 কে হয়। এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে না, মাইনাসে মাইনাসে প্লাস গুণে হয়। মানে আমি যদি বলি -4 কে ইনটু -4 কে, তখন মাইনাসে মাইনাসে প্লাসে 4 কত হবে? 16 কে, 16 কে স্কোয়ার ধর হলো মেবি, ঠিক আছে? কিন্তু এটা তোকে মনে রাখতে হবে যে কখন গুণের বেলায় মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু এই যে এইটা বেসিক্যালি যোগ বিয়োগ হচ্ছে, যোগ বিয়োগের সময় এসব হয় না। যোগ বিয়োগের সময় কি হয়, এই -4 কে যোগই হচ্ছে, আর মাইনাসটা কমন নিয়ে মাইনাস বের করে দিলাম -8 কে। আবার অনেকে এই ভুলটা করে, দেখ -4 কে আছে ধর +5 কে, তাহলে সংখ্যা কার বেশি, 5 বড় না 4 বড়? 5 বড়। তাহলে -4 +5 মানে দুটো তো আলাদা সাইন, তাহলে কিন্তু বিয়োগ হবে, মানে 5 - 4 হবে, তাহলে কিন্তু শুধু কে হবে, 1 কে বা শুধু কে হবে। 5 - 4 1 হয়, 1 কে বা শুধু কে। আবার এটাই ধর আছে +4 কে -5 কে, দেখ সংখ্যা কার বড়, 5-এর বড়, তাই 5-এর সংখ্যাটা বসবে মাইনাস। এইগুলো কিন্তু সবার ভুল হয়, এগুলো তোকে বুঝতে হবে। দেখ আগেরটা 4 ছোট ছিল, বড় ছিল 5, তাই 5-এর সাইনটা পজিটিভটাই এখানে বসবে। এখানে 5-এর সাইনটা মাইনাস আছে, তাই মাইনাস বসবে। দুটোরই অ্যান্সার কিন্তু কে, 4 - 5 দুটোতেই হচ্ছে। আগেরটা তো আগেরটা 5 - 4 হয়েছে, এটা 4 - 5 হচ্ছে। দুটোরই অ্যান্সার কিন্তু সেম, 5 থেকে 4 বাদ দিলে কেই হয়, একই হয়। কিন্তু 4 সাইন বড়, মানে 5 যেহেতু বড়, তাই 5-এর সংখ্যা প্লাসটা বসলো। আবার তলার অঙ্কটা দেখছি 5-এর সাইন মাইনাস আছে, তাই মাইনাস বসলো। তা যার সংখ্যা বড় হয় তার সাইন বসে। এইটা বারবার বলছি, ক্লিয়ার কর। এটা যার ক্লিয়ার থাকবে তাকে ভেক্টরে কেউ রুখতে পারবে না। কারণ ভেক্টরে আমি তো এতদিন পড়াচ্ছি, এতদিন ক্যান্ডিডেটদের পড়িয়ে পড়িয়ে যেটা বুঝলাম যে মানুষের এটাই ভুল হয়, প্রত্যেকটা স্টুডেন্টের এটাই ভুল হয়, যোগ বিয়োগ করতে। তুই যোগ বিয়োগ ঠিকঠাক কর, তোর অ্যান্সার সব ঠিক হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা সিএটা ওরকম করে ওরা বার করেছে, তাহলে আমরা শিখে গেলাম 3টে সাইড বার করা, গল্প শেষ। এবার ম্যাগনিচিউড বার করা শেখ। ধর এবি আমি বার করেছি এইটা, এবির মান কত, এইটা। এবার ধর বলছে ম্যাগনিচিউড বার করো, ম্যাগনিচিউড বার করার সময় এই নাম্বার লিখতে হয় এবি, মাথায় একটা ভেক্টরের সাইনও দিতে হয়, এখানেও ভেক্টরের সাইন দেওয়া উচিত। কিরকম ভাবে বার করে ম্যাগনিচিউড, দেখ আই এর সাথে আছে কি 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে এর সাথে কে আছে 4, 4 স্কোয়ার, কে এর সাথে কি আছে 2, তাহলে 2 স্কোয়ার। ব্যাস, এটা ক্যালকুলেট কর, যত অ্যান্সার হবে তত। এটা কি বলে, কি ম্যাগনিচিউড বার করা। ঠিক আছে, এবার আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখি, যাতে তোর গুলিয়ে যাবে না। তলারটা দেখি, বিসির ম্যাগনিচিউড কত হবে, ধর বিসি লিখছি, বিসির ম্যাগনিচিউড বার করছি। দেখ আই এর সাথে কি আছে 1, 1 স্কোয়ার প্লাস, আচ্ছা জে এর সাথে কি আছে, জে এর সাথে কিছুই নেই, জেই তো নেই, তো হবে না। কে এর সাথে কি আছে, ভালো করে লক্ষ্য কর, কে এর সাথে আছে -8, +8 নয় কিন্তু -8। তাহলে প্লাস থাকুক কি মাইনাস থাকুক, তুই সবসময় পজিটিভই লিখবি। সবসময় রুটের মধ্যে পজিটিভ হবে, কোনোদিন নেগেটিভ হবে না ম্যাগনিচিউড বার করার সময়। এটাও অনেকে ভুল করে, অনেকে আবার এখানে মাইনাস দিয়ে ফেলে, পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল। সবসময় ম্যাগনিচিউড বার করার সময় পজিটিভ হয়, ওখানে যাই থাকুক না কেন রুটের মধ্যে অলওয়েজ পজিটিভ হবে। তুই দেখতে পাবি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটা সময় পর তুইও বুঝে যাবি যে ম্যাগনিচিউডে পজিটিভ হয়। তাহলে হয়ে গেল, ফার্স্ট অঙ্ক শিখে গেলি। চলো এবার পরপর অঙ্ক করতে থাকো, তাহলেই হয়ে যাবে। দেখ এই অঙ্কটা আমি বলি, 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট এ বি সি, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই যে এবিসি 3টে পয়েন্ট আছে,
এই এবিসি পয়েন্ট তিনটে আমায় বার করতে হবে হচ্ছে সাইড, বেসিক্যালি আবার সাইড বার করতে হবে। সাইড বার করার পর প্রমাণ করতে হবে এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না বোথ। কি বার করতে বলছে? এই তিনটে, এই জিনিসটা বুঝতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আইসোস্কেল মানে হচ্ছে দুটো বাহু সমান হবে, দুটো বাহু সমান হবে। এই যে আমরা বাহুগুলো বার করছি না, এবি, বিসি, সিএ, দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে দেখবি আইসোস্কেল ট্রায়াঙ্গেল। দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান হয়ে গেলে আইসোস্কেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি আমি বলছি শোন। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি আমি বলছি, 1 মিনিট ওয়েট করে আমি বলছি। দেখ, যেটা বলছিলাম আবার ফিরে এলাম। তাই দেখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা মানে কি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, বাংলায় বলে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ধর আমি নাম দিচ্ছি এটা এবি, এটা এ আছে, এটা বি আছে, সি আছে, নাম দিলাম একটা। সমকোণী ত্রিভুজ একটা ফর্মুলা হয় পাইথাগোরাস থিওরেম, যে ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই যে আঁকাটা, এখানে ভূমি হচ্ছে এবি, এবি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এসি, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, অতিভুজ হচ্ছে এখানে বিসি। তাহলে এইটা যদি প্রুভ হয়ে যায় তাহলেই বুঝবি তোর হয়ে গেল এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এইটা প্রুভ করতে হবে তোকে। এটা বেস, এটাকে বলে বেস, এটাকে বলে পারপেন্ডিকুলার, এটাকে বলে হাইপোটেনাস। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো এবার জানতে শিখতে চেষ্টা কর, নাহলে বাংলা টার্ম আর হবে না। তা আমি যতটা চেষ্টা করছি বাংলা টার্ম বলার, কারণ অনেকে 10 থেকে এসছিস তারা বাংলা টার্মেই অভ্যস্ত। ইংলিশ টার্মগুলো একটু জানার চেষ্টা কর, ইংলিশ টার্মই স্যাররা পড়াবে, তখন বুঝতে পারবি না। দেখ, ফার্স্টে তিনটে যে পয়েন্ট দিয়েছিল ওরা, এই যে এ বি সি, এখানে আইজে কে দেয়নি। অনেকে আবার এটা গুলিয়ে যাস, যেখানে আইজে কে নেই স্যার, একটু আগে আইজে কে দেখালেন, তাহলে এখানে আমি কি লিখবো, ও এ ইকুয়াল টু আইজে কে দেয়নি, তুই আইজে কে ধরে নিবি, 2 4 1 আছে তো 2i লিখবি প্লাস 4j লিখবি মাইনাস 1 আছে মানে মাইনাস কে লিখবি, হয়ে গেল ওয়ে। ওবিটা দেখ 4 5 1 মানে 4i 5j প্লাস কে 4 5 1 হয়ে গেল। এরকম করে ওসিও হবে। ঠিক আছে, দেখ কত সোজা। দেখ এই জিনিসগুলো তুই যদি না পারিস, এবার ম্যাথামেটিক্সে কেউ সাপ্লি খেলে তার নিজস্ব দোষ, কারণ তারা সারা জীবন পড়বে না, পরীক্ষা আগের দিন বলবে সাজেশন দাও, পরীক্ষা আগের দিন পড়ে ম্যাথামেটিক্স হয় না, ম্যাথামেটিক্স অ্যাটলিস্ট হয় না, আমি বলে দিলাম। অন্তত 1 মাস ভালো করে প্র্যাকটিস কর, এখনো 1 মাস সময় আছে, তোরা নিশ্চয়ই সাকসেসফুল হবি ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্সে কিন্তু সবাই সাপ্লি খায়, 90% লোক ম্যাথামেটিক্সই সাপ্লি খায়। ফিজিক্স কেমিস্ট্রি তাও বেরিয়ে যায়, কিন্তু ম্যাথামেটিক্সে সাপ্লি খায়। তাহলে দেখ, ও এ, ও বি, ও সি, এই তিনটে আমি লিখে নিয়েছি। এরপর যেরাম শেখালাম এবি বার করবি, যেরাম আমি আগেরটা শেখালাম একদম সেম টু সেম বার করবি ওবি। এবি বার করার পর দেখ ম্যাগনিচিউড বার করেছে, যেটা আমি একটু আগে শেখাচ্ছিলাম। এই ম্যাগনিচিউড রুট ওভার আই এর সাথে কি আছে 2 স্কোয়ার, জে এর সাথে কি আছে 1 স্কোয়ার, কে এর সাথে কি আছে 2 স্কোয়ার, ব্যাস হয়ে গেল।
ম্যাগনিটিউড বেরিয়ে গেল। ওকে, তাহলে ম্যাগনিটিউড কত বেরোলো? √9। √9 মানে 3। বিসি, বিসি বার করেছে, বিসিরও ম্যাগনিটিউড বার করেছে, 3√2 হয়েছে। আর √18 মানে 3√2 কি করে হচ্ছে দেখ। √18 মানে √18কে তুই যদি ভাঙিস, 3×6 = 18 হয়। 3 × 3 × 2 ভাঙবি, এলসিএম করবি, দেখবি 3 × 3 × 2। রুটের মধ্যে দুটো 3 আছে, মানে ডাবল আছে, তাহলে একটা বেরিয়ে এলো। তাহলে 2টা তো ডবল নেই, 2টা রুটের মধ্যে পড়ে রইলো, তাহলে 3√2। ঠিক আছে, তাহলে বিসি বেরোলো। এরকম সিএও বার করবি, সি এরও ম্যাগনিটিউড বার করবি। তাহলে দেখ, প্রথমেরটা 3, তারপরেরটা 3, মাঝেরটা 3√2। তাহলে তুই বসা এবার, যেটা আমি শিখিয়েছিলাম। তাহলে তুই দেখ, 3² প্লাস 3² কত হয়? 9 প্লাস 9, তাহলে কত হয়? 18। 18 হয় তো। তুই দেখ, যেটা আমাদের বেরিয়েছে 3√2, 3√2 স্কোয়ার কর, 18 পেয়ে যাবি। তাহলে দেখ, স্কোয়ার গুলো মিলে যাচ্ছে, দেখ পরপর, এইটা এইটা লাস্ট এইটা মিলে গেল। তাহলে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার আইসোস্কেলও হলো, কেন? দুটো বাহু সমান হয়েছে, এই যে 3 3, দুটো সাইড সমান হয়েছে। এরকম করে তুই অঙ্কগুলো কর, ফুল চ্যাপ্টার কমপ্লিট কর। আমি বলছি, এখান থেকে একটা 5 নাম্বার চলে এলে গ্যারেন্টেড। মানে আমার ক্লাসটা যদি কেউ ভালো করে আধ ঘন্টা দেখে, আধ ঘন্টাও যদি কেউ প্র্যাকটিস করে, তাকে আর জীবনে কেউ ভুলাতে পারবে না। এখান থেকে কোনো কমপ্লিকেটেড কোশ্চেন আসে না, কমপ্লিকেটেড কোশ্চেন আসে না। তুই এই অঙ্কটা দেখ, এখানে বলেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল মানে 3টে বাহুই সমান হবে। এবার তোকে থিওরিগুলো ভালো করে এবার 4-5টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? 3টে বাহু যে দেখতে পাচ্ছি, 3টে বাহু পরপর সমান, এইটা এইটা এইটা। তাই তুই এবি বার করবি, বিসি বার করবি, সিএ বার করবি, দেখবি সব সমান, সব ইকুয়াল হচ্ছে। ম্যাগনিটিউড বার করবি, ইকুয়াল। দেখে নে একবার, দেখ ওএ ওবি ওসি। আফটার দ্যাট ক্যালকুলেট এবি বিসি সিএ। দেখ all the values of the sides are same, √6 √6 and √6. So this is called equilateral triangle. সমবাহু ত্রিভুজ। সোজা, খুবই সোজা করবি। আচ্ছা, এরপরে একটা অঙ্ক ছিল প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানে ধর সামান্তরিক, এরম দেখতে হয় সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এটার সাথে এটা ইকুয়াল হয়, আর এটার সাথে এটা ইকুয়াল হয়। মানে দুটো বাহু দেখতে ওই পরস্পর বাহু, মানে বিপরীত বাহুগুলো পরস্পর না, বিপরীত বাহু, অপোজিট যে সাইড গুলো, সেগুলো ইকুয়াল হয়ে যাবে। 4টে এখানে পয়েন্ট দিয়েছে, ও এ, ও বি, ও সি, ও ডি। দেখবি দুটো বাহু পরপর সমান আছে, দেখবি এ বি বিসি সিডি ডি এ 4টে বার করবি। দেখ এ বির মান এটা, সিডির মান এটা, মানে পরস্পর নয়, বিপরীত বাহু সমান হয়ে গেল। আবার এটাও, আবার এটা বিপরীত বাহু সমান। তাহলে এবি ইকুয়াল টু, এবি প্যারালাল টু সিডি, মানে এবি আর সিডি সমান, বিসি আর ডি এ সমান, অর্থাৎ এটা প্যারালেলোগ্রাম। তা প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এরম বেরোবে তোর, ব্যাস তুই বুঝে গেলি প্যারালেলোগ্রাম, শেষ। এই চ্যাপ্টারটা আর কোনো ক্রিটিক্যাল টাইপ অঙ্ক নেই, কিন্তু এখান থেকে অঙ্ক গ্যারেন্টি আসে, এখান থেকে অঙ্ক গ্যারেন্টি আসে। এবার তোরা বলবি যে আমার স্যার এটা ডাউট হচ্ছে, ডাউট থাকতেই পারে, ডাউট থাকলে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, ঠিক আছে। কিন্তু আমি যেরকমভাবে বলেছি, সেরকমভাবে যদি কেউ ভালো মাইনিউটলি শোনে, খাতায় যদি প্র্যাকটিস করে, তাকে এই চ্যাপ্টারে অন্তত কেউ আটকাতে পারবে না।